আসসালামু আলাইকুম। আয়শা রেসিপি তরফ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে গ্রামের খুবই জনপ্রিয় একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে কলার থুর ভাজি। তো দেখতেই পাচ্ছেন, যাদের কলার থুর ভাজি খাওয়ার অভিজ্ঞতা নেই তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আমি আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে। এখানে আমি একটা কলার থুর নিয়েছি, এটাকে এখন আমি পরিষ্কার করে নেব। দেখতেই পাচ্ছেন আমি যে কলার থুরগুলো বেছে নিয়েছিলাম সেগুলোকে আমি এখন ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি। তো এখন এটাকে আমি রান্না করব। তো দেখতেই পাচ্ছেন প্যানে আমি অলরেডি পেঁয়াজ, মরিচ আর টমেটো কুচি করে ভেজে নিচ্ছি। তো এখন এখানে আমি সামান্য আদা রসুনের পেস্ট অ্যাড করছি। দেখতেই পাচ্ছেন এক টেবিল চামচ পরিমাণে আমি আদা রসুনের পেস্ট এখানে দিয়ে দিলাম। তো এখন একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এরপর এখানে আমি একটু পানি অ্যাড করব। দেখতে পাচ্ছেন আমি আদা রসুনটা একটু ভেজে নিয়েছি। তো পানি অ্যাড করার আগে আমি এখানে দিয়ে দেব চিংড়ি মাছ। এখানে আমি 1 কাপ চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোকে আমি পরিষ্কার করে একটু ছোট করে কেটে নিয়েছি। তো এখন চিংড়ি মাছটাকে আমি আর 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এরপর আমি এখানে পানি অ্যাড করব। ফিরে আসলাম 2 মিনিট পর। দেখতে পাচ্ছেন চিংড়ি মাছটাও এখানে হালকা ভাজা হয়ে গেছে। তো এখানে আমি সামান্য একটু পানি অ্যাড করব। পানিটা দেওয়ার পর ভালো করে চারদিকটা নেড়ে নিচ্ছি। এরপর এখানে আমি সামান্য একটু গুঁড়া মশলা, হলুদ, মরিচ অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল মরিচের গুঁড়া। তো এখন সবকিছু ভালো করে নেড়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছটা ভুনা হয়েছে, উপরে মশলার উপরে তেলটা ভেসে এসেছে। তো এখন আমি এখানে কলার থুরগুলো দিয়ে দেব। এখন এই সব কিছু আমি মশলাটার সাথে চিংড়ি মাছের সাথে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এই থুর ভাজিটা একদম গ্রামের মানুষরা বেশি খায়, কারণ এটা শহরের অনেক মানুষ এটা সম্পর্কে, এটা যে খাওয়া যায় বা খেতে খুবই টেস্টি এটা অনেকেই জানে না। তো সেই জন্য আজকে আমি এই রেসিপিটা রান্না করে আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারা সবাই বাসায় এভাবে রান্না করে ট্রাই করে দেখবেন। আমি আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে। আর এই থুর ভাজিটা আমি একদম ভাজা ভাজা করব, কোনো পানি দেব না, একদম শুকনো ভাজা হবে এটা, তাহলে অনেক মজা হয়। তো এইভাবে আমি 3 থেকে 4 মিনিট ফ্রাই করে নিচ্ছি। এরপর ফিরে আসলাম 3 থেকে 4 মিনিট পর। দেখতেই পাচ্ছেন কলার থুর ভাজিটা হচ্ছে। তো আমি মাছের মধ্যে একটু নেড়ে দিয়েছি, তো আবারও নেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কলার থুর ভাজিটা প্রায় হয়ে এসেছে। কার কার এই কলার থুর ভাজি চিংড়ি মাছ দিয়ে খেতে পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা এটা প্রথমবার খাবেন তারা অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে রান্না করে খেয়ে দেখবেন। তাদের কেমন লাগে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আশা করছি সবার অনেক ভালো লাগবে। তো খুবই সহজে অল্প সময়ে এই কলার থুর ভাজিটা রেডি হয়ে যায়, খেতে খুবই মজা।
কথা বলতে বলতেই থুর ভাজিটা একদম রেডি হয়ে গেছে। তো এখন আমি এই থুর ভাজির উপরে সামান্য কয়টা ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি। ধনিয়া পাতাগুলো আমি বড় বড় করে কেটে নিয়েছি। তো থুর ভাজিটা একদম রেডি। আমি এখন ভাজিটাকে পরিবেশনের জন্য নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে কলার থুর ভাজি। দেখতে পাচ্ছেন খুবই সহজে খুবই মজাদার এই থুর ভাজিটা আমি করেছি, আর সেই ভিডিওটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। অবশ্যই আপনারা এই একইভাবে থুর ভাজিটা করবেন। যারা এই থুর ভাজিটা প্রথম খাচ্ছেন তারা অবশ্যই এই রেসিপিটা ফলো করে ট্রাই করবেন। আর অবশ্যই আপনাদের কেমন লেগেছে প্রথমবার এই কলার থুর ভাজি খেতে সেই মতামতটা কমেন্ট করে জানাবেন। ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।